एसआईआर फॉर्म को लेकर महकमा शासक ने बताया कि सभी लोग अपना फॉर्म ऑनलाइन भरें। उनका कहना है कि ऑनलाइन फॉर्म भरने से गलतियां कम होंगी और बीएलओ पर भी काम का दबाव कम पड़ेगा। प्राप्त जानकारी के अनुसार आज महकमा कार्यालय में ऑनलाइन फॉर्म भरने की प्रक्रिया को दिखाया गया ताकि लोगों को इसे समझने में आसानी हो। इसके अलावा महकमा शासक ने शिक्षित लोगों से अपील की है कि वे स्वयं ऑनलाइन फॉर्म भरें और दूसरों की भी मदद करें ताकि सभी का फॉर्म सही तरीके से भरा जा सके। दुर्गापुर कॉर्पोरेशনের অধিবাসীবৃন্দদের কাছে এবং দুর্গাপুর মহকুমার সমস্ত অধিবাসীবৃন্দদের কাছে একটা জিনিস বলতে চাইছি। আপনার বাড়িতে বিএলওরা ইতিমধ্যেই এনুমারেশন ফর্ম দিয়ে এসেছেন, আপনারা সেটা ফিল আপও করেছেন। তো অতি সত্বর সেই ফর্মগুলো ফিল আপ অবস্থায় বিএলওকে জমা দিন, কারণ সেগুলি ডিজিটাইজ করতে হবে এবং অনেকগুলি ফেজ পরপর রয়েছে। সেই ফর্মগুলি আপনার বাড়ি থেকেই বিএলওরা সংগ্রহ করবেন, তারপর তারা তাদের মোবাইলে সেটা এন্ট্রি করবেন এবং সেটি এন্ট্রি করার জন্য যথেষ্ট সময় প্রয়োজন। এন্ট্রি করতে গিয়ে অনেক সময় কোনো টেকনিক্যাল গ্লিচ আসতে পারে, তো সেই ক্ষেত্রে আবার হয়তো আপনার বাড়িতে বিএলওদেরকে যেতে হতে পারে বা আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করতে হতে পারে। সেই কারণেই আমরা বলবো যে দ্রুততার সঙ্গে এই ফর্মগুলো জমা করুন, যাতে করে আপনার নামটি সেখানে ম্যাচ করানো যায় 2002-এর ইলেকট্রাল রোলের সঙ্গে। এর বাইরেও ইলেক্টররা প্রায় 2% ইলেক্টর দুর্গাপুর পশ্চিমের যারা ভোটার আছেন তারা কিন্তু অনলাইনে ফিল আপ করেছেন। তো সেই অনলাইনে ফিল আপ করলে একটা সুবিধা রয়েছে যে আপনি নিজেরটা যখন এন্ট্রি করবেন বা নিজে যখন নিজের পরিবারেরটা এন্ট্রি করবেন সেক্ষেত্রে ভুলের পরিমাণ খুবই কম হবে। তো সেই কারণে আমি অনুরোধ করব যত সংখ্যক আপনারা পারেন অনলাইনে এই এন্ট্রিটা করুন। খুব কঠিন কাজ নয়, আমরা এই ওয়েবসাইটটা দেখাচ্ছি। এটা হচ্ছে voters.eci.gov.in। এই ওয়েবসাইটে অনলাইনে আপনি এন্ট্রি করতে পারবেন। এখানে প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের নাম, মোবাইল নাম্বার এর সঙ্গে ভোটার তালিকায় সংযুক্ত থাকতে হবে, অর্থাৎ ভোটার তালিকা যে আপনার কার্ডটি রয়েছে সেটার সঙ্গে কিন্তু মোবাইল নম্বর যুক্ত করা যায়। তার জন্য আপনাকে একটা ফর্ম 8 ফিল আপ করতে হচ্ছে, এই ওয়েবসাইটে গিয়েই করতে হচ্ছে voters.eci.gov.in। সেখানে শুধুমাত্র মোবাইল নম্বর সংশোধন করলে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটি যুক্ত হয়ে যাচ্ছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ভোটার কার্ডটির সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করতে পারছেন। সেটি হয়ে যাওয়ার পর আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডের নামের বানান যদি একই রকম থাকে তাহলে আপনি সহজেই আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডটি ম্যাচ করিয়ে এই ওয়েবসাইটে আপনি আপনার নাম নথিভুক্ত করার জন্য যে ফর্মটা ফিল আপ করা হচ্ছে এসআইআর সেটা আপনি করতে পারেন। তো অনেকেই এই ফর্ম ফিল আপ করেছেন এইভাবে, আমি নিজেরটাও ফিল আপ করেছি এবং অনেকেই দেখেছি এরকম ফিল আপ করতে। তো এটা অনুরোধ করব আপনারা যারা শিক্ষিত মানুষ যারা এই কাজটি করতে পারবেন, অনলাইনে ফিল আপ করতে পারবেন, তারা অবশ্যই অনলাইনে ফিল আপ করুন। অনলাইনে ফিল আপ করলে কিন্তু ভুলের পরিমাণটা অনেক কম হবে এবং নির্ভুলভাবে আপনার পরিবারের সমস্ত তথ্যাবলী এই এসআইআর ফর্মে আপনি ফিল আপ করতে পারবেন। যাদের সহযোগিতার প্রয়োজন অনলাইনে আমরা এটার পর এই সেশনটার পর হাতে কলমে একটা করেও দেখাবো, তো তাতে করে আপনাদের সুবিধা হবে এবং সেটা আপনারাও সবার সামনে দেখাবেন। তো অনুরোধ যেটা করব সেটা আবার অনুরোধ করছি যে এইটি 4 তারিখ পর্যন্ত বলা আছে ঠিকই ইলেকশন কমিশনের তরফ থেকে 4 ডিসেম্বর, কিন্তু অতি দ্রুততার সঙ্গে যদি আমরা ফিল আপ করে জমা করি তাহলে বিএলওর পক্ষে কাজটা করতে সুবিধা হবে এবং এই কাজটা করার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থেকে যায় সেটাকে রেকটিফিকেশনের সময় পাবো। আমি যদি একদম 11th আওয়ারে দিই তাহলে হয়তো তাড়াহুড়ো করে দেখুন বিএলওকে প্রায় 1200 ফর্ম ফিল আপ করতে হবে, এন্ট্রি করতে হবে। তো একটা এন্ট্রি করতে প্রায় 7-8 মিনিট সময় লাগছে ছবি তুলে। তো যদি আপনি শেষ দিকে দেন তাহলে কিন্তু বিএলও যত্ন সহকারে আপনার কাজটা করতে পারবে না। তারা এখন ফাঁকা অবস্থায় আছে, এখন দিলে কাজটি যত্ন সহকারে করবে, ভুলভ্রান্তি হলে একবার চেক করতে পারবো আমরা। সেই কারণেই বলছি দ্রুততার সঙ্গে জমা করার জন্য এবং সম্ভব হলে নিজে অনলাইনে নিজেরটা করে দিলে তাহলে কিন্তু ভুলের সংখ্যা একদম 0 হবে। তো সেই কাজটা করার জন্য কিভাবে করতে হয় আমরা সেটা হাতে কলমে দেখাবো। আমাদের পাশের যে কম্পিউটার রুমটি আছে সেখানে এখন ভিসি চলছে, সেটার পর এটা দেখাবো। এটাও যদি সবাইকে দেখানো যায় তাহলে নিজেরাই কিন্তু সবাই নিজের ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন। শুধুমাত্র দরকার একটা জিনিস, সেটা। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।